ইমরাআতা ফিরাউন। ফেরাউনের বিবি ছিল মুমিনা, ঠিক না ঠিক? কোন বিবির সাথে কখনো চোখ তুলে কথা বলেন নাই রাহমাতাল লিল আলামিন। মা সাফিয়া বলতেন, আমরা 11 জন বিবি, কারো চোখে যখন পানি আসতো সেই পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসা, তোমাদের দুনিয়া থেকে 3টা জিনিস আল্লাহ আমার প্রিয় করেছেন। প্রথম সুগন্ধি, তিনি রাস্তা দিয়ে যেতেই দুই পাশে সুঘ্রাণ ছড়িয়ে পড়তো। যখন কোন বাচ্চার মাথায় হাত দিতেন, ওই হাতের 3 পদ থেকে বেরোতো সুন্দর ঘ্রাণ। এখানে আপন নিতে পারছে, এখানে ইবনে হিব্বানের একটা সহিহ বর্ণনা আছে, নাসরুদ্দিন আলবানী থেকে সহিহ বলেছে। আমার সাথে একজন ভালো শেখের একটু ঠেলাঠেলি হয়ে গেল এটা নিয়ে, আমি নাম বলবো না, চিন্তা করবো, এদের ওস্তাদ। ও বলছে যে তার একটা জয়ীফ বলেছে। আমি পাইলাম তাকে, আমরা তুমি যেটা জানো না সেটা জয়ীফ হবে, তুমি তো তাহকিক করলে না জানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আপন নিতেন, বাচ্চার মাথায় হাত দিলে মাথা থেকে কি বেরোতো? সুঘ্রাণ বেরোতো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? চন্দন কাঠের আতর ব্যবহার করতেন, রাহমাতাল লিল, উদ ব্যবহার করতেন, রাহমাতাল লিল আলামিন। সবচেয়ে নান্দনিক, চোখে সুরমা দিতেন, চুলগুলোতে তেল দিয়ে ব্যাক ব্রাশ করতেন। রাসূল বলতেন, তোমরা কুলিজ যাইত ওয়াদহুনু ফাইন্না ফি তাফিনা বারাকা, তোমরা অলিভ অয়েল খাও, অলিভ অয়েলের তেল শরীরে মাখো, শরীর বরকতময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। 6 বার অলিভ অয়েলের নাম, 7 বার এসেছে কোরআন শরীফে। 7টা অলিভ খাবেন, একটা 3 খাবেন, কাঁপাকাঁপি হবে না। 40-এর পরে আমাদের দেশের লোকদের কাঁপে না, এরকম পানি ধরতে পারে না, এরকম করে কাঁপা শিখি, এটা হবে না। আপনার নাকগুলো ভালো থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার আমি রহমান আর রহিম, দুনিয়ার জন্য তিনি রহমান, কিয়ামতের জন্য রহিম। দুনিয়াতে সবাইকে তিনি ছাড় দেন, কিয়ামতের ময়দানে বলবেন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠরা তোমরা আলাদা হয়ে যাও। দুনিয়াতে সবাই সমানভাবে আমরা বসে থাকি, মসজিদে গেলে ঘুষখোর আছে না? কথা বল না কেন? সুদখোর? আপনাদের এখানে তো সুদখোর নেই, হ্যাঁ? তো সুদখোর থেকে আপনি মুমিন হলেন কেন? আজকে তওবা করবেন, আজকে রাতে নিয়ত করেন, আগামী থেকে 1 পয়সা সুদ খাবো না। নিয়ত করছেন? নিয়ত করেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারার শেষের দিকে 278, এখান থেকে অনুবাদ পাবেন সুদের আলোচনা। ওদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তুমি যদি মুমিন হতে চাও সুদের সব ছেড়ে দাও, যদি না ছাড়ো আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি হও। যুদ্ধ করবেন? করোনা একটা দ্বিতীয় শিখে বসছে। হায় রে, করোনা যখন শুরু হলো, ফজরের সময় মসজিদে গিয়ে দেখি কোনো জায়গা নেই। আমি কইলাম, কি ব্যাপার, তোরা কোথেকে? আপনি কইয়াছিলেন করোনা হামলাইছে। করোনা হামলাইছে মানে কি? এর করোনা বেটা কয়েকটা রোগ, যারে ধরে ওরে ফিনিশ করে হালা ঢাকায় আমার, হ্যাঁ পুরান ঢাকা। কইলাম মজুর করছেন নেই তো, মুখ দিয়েছি, আল্লাহরে রাখানো লেগে এক করোনাতেই তো শেষ পৃথিবীর কত মানুষ। সবচেয়ে বেশি মারা গেছে আমেরিকা, সবচেয়ে বেশি মক্কর আমেরিকা। বেশি এসিডে যারা থাকে তাদের শরীরের ইমিউনিটি সিস্টেম নষ্ট হয়ে যায়, গ্রামের লোকরা ভালো থাকে। ঠিক আছে, গ্রামের করোনা কম ছিল না বেশি? তো আমার হেফজোখানা যখন চালু করেছে, করোনা আরো ভেঙেছে। ভারতের এক ঠাকুর বলল, গরুটা বল খেয়ে, গরুর মুখ খাও, করোনা চলে যাবে। কিভাবে খাইতে হবে? অনেক মুখ বাসায় বৈশা মানুষও এত কবি। যারা মুশরিক তারা খায় মুখ আর ঘু, আমরা খাই দুধ আর ঘি। ঠিক আছে, কারণ আল্লাহ বলছেন কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, ভালো খাও আর ভালো আমল করো। ভালো খাও, ভালো আমল। ওয়াহাল্লা লাকুমুত তাইয়্যিবাত, সব ভালোগুলো আমাদের জন্য হালাল করে দিয়েছেন কে? আমাদের বাসমতি চাউল কি সুন্দর খান, ঠিক না ঠিক? আর চায়না কুল্লুকেরা খায় কি? তেলা চোরা ভেজে নিয়ে আসছে 15-20টা তেলা চোরা ভেজে আপনার পাশে বলি। আমি বললাম, হোয়াট ইজ ইট? কম্পোস ভেরি ডেলিশিয়াস। খাইতেছে মুড়ি দিয়া তেলা চোরা, কি নোংরা দেখে। করোনা উৎপত্তি হয়েছে করতে এই খবুজ দেখতে। এরা যেখানে থাকে লড়া চড়া যত প্রাণী আছে সব খায়। এদের মার্কেট আছে, মার্কেট অফ স্নেকস, সাপের মার্কেট।
যত বিষাক্ত সাপ সব তারা সেখানে রাখে। ওই সাপের চুপ করে দিবে আপনার 15 মিনিটে। আল্লাহ আমাদেরকে সমস্ত নোংরা থেকে হেফাজত করুন। রহমানকে আল্লাহ বলছেন আমার রহমত আমি 4 জায়গায় দিয়েছি। কয় জায়গায়? আর রহমান বলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার প্রথম রহমত হলো কোরআন। প্রথম রহমত কি? যতদিন কোরআন আসেনি রাসূল ছিলেন আলামিন, যখনই কোরআন আসছে তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। 2 নম্বর রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম হলো কোরআন, দ্বিতীয় হলো রাহমাতাল লিল আলামিন, তৃতীয় রহমত হলো আল্লামাহুল বায়ান। কথা শিক্ষা দিয়েছেন কে? আর দুনিয়াতে কথা শিক্ষা দেওয়ার জন্য মাকে রেখেছেন। কাকে? মাকে। এজন্য কোনোদিন বিবির সাথে বিতর্কে যাবেন না, রাসূল নিষেধ করেছেন। কেন? আজকের বিজ্ঞান বলেছে বিবির এই যে ঘুটলি, এটা মিনিটে 150 বার লড়ে, আর পুরুষের লড়াই 60 থেকে 70 বার। পুরুষ যখন 2টা কয় ও 5টা করে দেবে, তখনই চলে ধরে এত কথা বসে। কারণ এত বেশি কথা না বললে তো বাচ্চারা শিখতো না। একটা মায়ের 5টা সন্তান কত শিখি তার কাছে, মায়ের কাছে। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। বাংলাদেশের মেয়েদেরকে সেলিউট জানাই। পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী মেয়ে বাংলাদেশের মেয়েরা। রান্না বাড়া করে কারা? জোরে বলে। কাপড় ধোয় কারা? ঘর পরিষ্কার রাখে কারা? শিশু রাখে কারা? মাইল খায় কারা? কি সুন্দর করে মিলাই দিচ্ছে। কেন মারেন? আপনি সৌদি আরবে যান, একদিন স্বামী রাঁধে, আরেকদিন স্ত্রী রাঁধে। টার্কিতে যান, পাল্টাপাল্টি করে রাঁধে। পৃথিবীর সব জায়গায়, শুধু বাংলাদেশেই একমাত্র মেয়েরা এত নির্যাতিতা, কিচ্ছু বলে না। নিজের শরীর জলে পুড়ে যায়, তারপরে স্বামীর জন্য রাঁধে। আছে না নাই? সেই স্বামী কত বিরক্তিকর কথা বলে। রাসূল সব মেয়েদেরকে সুন্দর নামে ডাকতেন। মা খাদিজাকে তাহেরা বলে ডাকতেন, রাহমাতাল লিল আলামিন। কারণ মেয়েরা হলো রহমের রেহেম থেকে মেয়েদের রহম, ওই রেহেমের ভিতরে রহম। রেহেম এটা কার পেটে থাকে? মেয়েদের যেখানে বাচ্চা থাকে এটার নাম কি? এটার নাম হলো রেহেম। এটার নাম কি? এটার বাংলা নাম কি? জরায়ু। না, জরায়ু যেখানে বাচ্চা থাকে। আল্লাহ বলছেন রহমান থেকে রেহেম। তাহলে প্রথম হলো কোরআন। আমরা কোরআন পড়বো প্রতিদিন। রাজি আছি তো? বলবেন তো? না পড়লে জামাত ইসলামে যদি বিনা পয়সায় শিখিয়ে দিবে কোরআন। এদের প্রথম কর্মসূচি হলো কোরআন অধ্যয়ন, দ্বিতীয় হলো হাদিস অধ্যয়ন, তৃতীয় হলো ইসলামী সাহিত্য, চতুর্থ হলো জামাতে নামাজ। জামাতে নামাজ আমরা সবাই পড়বো, ঠিক আছে? ঠিক। আমার বাচ্চু ভাইও পড়ে, আলহামদুলিল্লাহ বলে। জামাতে নামাজ পড়লে হয় কি? রাসূল বলছেন যারা প্রতিদিন 5 ওয়াক্ত মসজিদে যায়, আল্লাহ তাদের জন্য বেহেশতটাকে সাজায় দেয়। আরো আসতে পারছে সুবহানাল্লাহ। রাসূল বলছেন তোমাদের বাড়ির সামনে যদি একটা নদী থাকে, দৈনিক যদি কেউ 5 বার গোসল করে, শরীরে ময়লা থাকবে না। নামাজটা হলো এরকম, একবার গোসল করলে তো ময়লা শেষ, ঠিক না? ঠিক। রাসূল বলছেন ঘরে যারা ওযু করে, ওযুর পানি যতক্ষণ ঝরে ততক্ষণ তার গুনাহ ঝরতে থাকে। ওযুর পানি কখনো মুছবেন না, কখনো। এটা তো টিস্যু আছে মাশাআল্লাহ। রাসূল কখনো মুছতেন না। রাসূল বলছেন মুসলিম শরীফের হাদিস, আখিরি কাতরুল মা, শেষ ফোঁটাটা যখন ঝরে যায়, শেষ গুনাহটা তখন ঝরে যায়। ওযুতে বৈষয়িক লাভ হলো, করোনা যখন বাড়লো, আমেরিকার স্বাস্থ্য কেন্দ্র মানুষকে কি করার জন্য বললো? কি করার জন্য? হাত মুখ ওয়াশ, হ্যান্ড ওয়াশিং পার্টি তারা আবিষ্কার করলো, যারা হাত ধোয়া শিখাবে। তো আমাদের চেয়ে বেশি হাত কে ধোয়? আমরা দৈনিক 27 বার হাত মুখ ধোই, ঠিক আছে? ঠিক। এই জন্য মুসলমানরা মরেছে কম, মুসলমানরা পবিত্র থাকে সবচেয়ে বেশি। মুসলমানদের থেকে পবিত্র কেউ থাকতে পারে না। তাহলে প্রথম কোরআন পড়বো। রাসূল বলছেন 10 আয়াত যে রাতের বেলায় দাঁড়িয়ে পড়বে, 10 আয়াত যে রাতের বেলায় দাঁড়িয়ে পড়বে, গাফেলদের কাতারে তার নাম লেখা হবে না। 100 আয়াত যে পড়বে, নেককারের কাতারে তার নাম লেখা হয়ে যাবে।
200 আয়াত যে পড়বে কানিতিদের খাতারে তার নাম লেখা হবে। আল্লাহ পড়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। সূরা ফাতিহা 17 বার পড়লে কত হয় বলেন? 100। সূরা ফাতিহা 17 বার পড়ে 70 রাকাত নামাজে। ফরজ নামাজ কয় রাকাত? 70 রাকাত। ফজরে 2, যোহরে 4, আসরে 4, কত হলো? 10। মাগরিবে 3, এশা 17, কত হলো? 70 রাকাতে যখন সূরা ফাতিহা পড়েন অথবা ইমাম যখন পড়ে আপনারা শুনেন, কিন্তু রাসূলের 2টা বর্ণনা 3টে ব্যাখ্যা ইমামরা দিয়েছেন। ইমাম মালিক বলছেন যখন ইমাম পড়বে আপনি শুনেন, যখন ইমাম চুপ থাকবে আসর এবং যোহরে আপনি পড়েন। ইমাম আবু হানিফা বলছেন কিরাতুল মুসল্লি, ইমামের কিরাতুল মুসল্লি, ইমামের কিরাতুল মুসল্লির কিরাত, কিন্তু বাকি ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফিঈ বলেছেন সব সময় পড়বেন। রাসূলও বলেছেন ফজরের সময় তোমরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ো, কারণ পড়লেই জবাব দেন কে? আল্লাহ কথা বলা শুরু করে দেয়। এর চেয়ে বরকতের জিনিস কি আছে? তাহলে প্রথম কোরআন পড়বো আর রাসূলের সুন্নাত মানতে রাজি আছেন তো? রাসূল বলেছেন টাকনুর নিচে কাপড় পরো না, পরলে ওটা জাহান্নামের আগুনে যাবে। ছেলেরা এদিক দিয়ে চুল ছোট, এদিক দিয়ে বড় কাউলা সাবান আনো না। কাটলে একসাথে কাটো, একসাথে রাখো, এক মাপে রাখো। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা এক সাইডে কাটে আরেক সাইডে লম্বা রাখে এদের নার্ভিক্যাল সমস্যা হয়। মাথার ভিতরে 2700 কোটি নাম, প্রত্যেক চুলের গোড়ার নিচে একটা করে নাম থাকে। আপনি যখন এটা ইমব্যালেন্স ভাবে কাটবেন 40-এর পরে গেলে আপনার বিভিন্ন ব্যথা শুরু হবে। মাথা একই সমান রাখেন। রাসূল তেল দিতেন মাথা ভর্তি করে। তেলটা হলো মাথার খোরা, চুলের খোরা, যেগুলো আমরা কি দেই? শ্যাম্পু। শ্যাম্পুতে চুলও শেষ, মাথাও শেষ। খুশকি হয়েছে, ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার দিয়েছে অল ক্লিয়ার। কয়েকদিন পরে দেখে যে মাথায় চুরি। এখন এসে করলো ডাক্তার কি দিলা? নামই তো অল্প। ইহুদির বাচ্চারা কি শয়তান, শ্যাম্পুর নাম কি দিছে? অল ক্লিয়ার। বাস সব মাথা সাফ, এখন কাজ ছাড়া কিছু। কেন? আপনি খই ব্যবহার করেন, ওই যে গরুর বিশেষ সরিষার তেলের যেটা বের হয় ওটার নাম কি? এই খইটা ভিজায় রাখেন। আমি খুব ব্যবহার করতাম এটা। এই যে খইটা ভিজায় রেখে সকালে মাথায় দেয়, দেখবেন শ্যাম্পু হবে, কন্ডিশনারও হয়ে যাবে, তেল ব্যবহার করতে হবে না। আপনার মাথার স্কাল্পটা সবচেয়ে সুন্দর থাকে। রহমত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। প্রথম রহমত হলো কোরআন, দ্বিতীয় রহমত রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এশার পরে ভারী খাবার খেও না। এশার পরে যারা ভারী খাওয়া খায় এদের সব রোগ এদের বাসা বাঁধে। মাগরিবের সাথে সাথে খেতেন রাহমাতাল লিল আলামিন। 1500 বছর আগে বলেছেন খাওয়ার সাথে সাথে পানি খেও না। এখন ভারতের ডাক্তার একটা আছে হার্টের কিনা, এই বেটা বুকে ফেলে হাওয়া করতেছে। এই বেটা বলতেছে যদি দীর্ঘ আয়ু চান সূর্য ওঠার আগে আপনি ঘুম থেকে উঠেন। এটা তো 1400 বছর আগে আমার নবী সুন্নাত করে গেছেন, ঠিক না ঠিক? এশার পরে ঘুমিয়ে যাও, রাত 3টার সময় উঠে যাও, তোমার স্বাস্থ্য, হার্ট, কিডনি সব ভালো করে দিবেন কে? আল্লাহ। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা রাতে 6 ঘন্টা ঘুমায় তাদের হার্ট, কিডনি এগুলো 100% ভালো থাকে। যারা 5 ঘন্টা ঘুমায় তাদের 85% ভালো থাকে। যারা 3 ঘন্টা ঘুমায় তাদের 65% ভালো থাকে। যারা 2 ঘন্টা ঘুমায় তাদের 30% ভালো থাকে। বাকি সময় যে কোনো সময় হার্ট অ্যাটাক হতে পারে। 1400 বছর আগে বলেছেন রাহমাতাল লিল আলামিন। রাসূল বলেছেন কোন পানিতে যদি মাছি পড়ে ডুবিয়ে দাও, বুখারীর হাদিস। এখন বিজ্ঞান পরীক্ষা করে দেখছে মাছের 2টা ডানা, বাম আর ডান। বামটাতে থাকে বিষ, ডানটাতে থাকে ওই বিষেরই ঔষধ। ডুবিয়ে দিলে পানিটা শুদ্ধ হয়ে গেল। 1400 বছর আগে বলেছেন রাহমাতাল লিল আলামিন। সুন্নাত আছে যেখানে বরকত আছে। রাসূল বলেছেন ডান কাত হয়ে ছো। আজকে ডাক্তাররা বলছে ডান কাত হয়ে শুলে হার্টটা ভালো থাকে। হার্ট কি থাকে? রক্তে রক্ত চলাচল সুন্দর থাকে। রাসূল বলেছেন ঘুমের সময় 5টা সুন্নাত মানো। কয়টা? 5টা সুন্নাত। প্রথম ওযু করো। কি করো? ওযু করো। ওযু করলে কি লাভ? 2 লাভ। যদি মারা যান ইমানের সাথে মৃত্যু দান করবেন কে? আল্লাহ। 2 নাম্বার ওযু যারা করে তাদেরকে আরশের সামনে সিজদা দেওয়ার অনুমতি দিয়ে দেন কে? আল্লাহ। 2 নাম্বার আয়াতুল কুরসি পড়েন। একটা বড় ফেরেশতা আপনার ঘরে পাহারাদার নিয়োগ হবে।
ফেরেশতা কত বড় বলেন তো? সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ কত? ক্যাসেট শুনেন না, শুনলো বাজে ক্যাসেট শুন। সবচেয়ে ছোট ফেরেশতা হলো উহুদ পাহাড়ের সমান। সুবহানাল্লাহ, আরো আসতে কর। এটা রাসূল বললেন যখন আয়াত নাযিল হলো আলী হাতে সাহাতা আশা, জাহান্নামের ফেরেশতা কয়জন হবে? কথা বলেন না, 19 জন। কয়জন? 19 জন। আবু জাহেল বাসায় রামুদিরা মিটিং ডাকলো, এই তোরা কে কে 19 জন ফেরেশতা রাখতে পারবি? একজন উঠে গেল, আমি 10 জনের সাথে ফাইট করব। আর বাকিরা বললো যে ঠিক আছে, আমরা 9 জনকে নিয়ে নিলাম। আবু জাহেল তাদেরকে পুরস্কার দিয়ে দিল, বললো যে ঠিক আছে, তোমরা 19টারে ধরবি, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ওনার উম্মতদের সবাইকে জাহান্নামে ঢুকাই দেব। কারণ জাহান্নাম তো দখল করেই ফেলেছে। সাহাবায়ে কেরাম গিয়ে রাসূলের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ফেরেশতা কত বড়? রাসূল মুস্কি হেসে বললেন, সবচেয়ে ছোট ফেরেশতা হলো উহুদ পাহাড়ের সমান, লম্বাতে 10 মাইল, পাশে হলো 3 মাইল। সুবহানাল্লাহ বলেন না? এই ফেরেশতার সাথে ফাইট করবে কে? আছে কেউ? সবচেয়ে বড় ফেরেশতা কত বড়? হামালাত আরশি সামানিয়া, 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করবে। মেরাজে গিয়ে রাসূল বললেন, আমি একটু বড় ফেরেশতার একজনকে দেখবো। আল্লাহ বললেন দেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার ঘাড় থেকে হাত পর্যন্ত এই জায়গাটার দূরত্ব হবে 700 বছর। ঘোড়াতে উড়িয়ে গেলেও এটার দূরত্ব শেষ হবে না। আরো আসতে সুবহানাল্লাহ। 3 নাম্বার কুল হুয়াল্লাহ 3 বার, নাস 3 বার, ফালাক 3 বার পড়ে শরীর ধুয়ে দিবেন। চারিদিক থেকে আপনাকে পাহারা দিবেন কে? 5 নাম্বার সুবহানাল্লাহ। 4 নাম্বার সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার। মা ফাতেমা গিয়েছিলেন কাজের লোকের জন্য। রাসূল বলেন, এটা পড়ো, 1000 কাজের লোকের চেয়ে বেশি সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিবেন। আর মোল্লা আলী কারি ভারতের একজন বড় আলেম ছিল, কি নাম ছিল? মোল্লা। খুব বিচক্ষণ ছিল। মোল্লাকে প্রায় সময় হিন্দু ভাইয়েরা অপমান করার চেষ্টা করতো। মোল্লাকে একদিন বললো, এই মোল্লা, তুমি তো লুঙ্গি পরো, ছোট লুঙ্গি তো সতর ঢাকে না, আমরা লম্বা ধুতি পরছি, দেখছো? মোল্লা কয়, এই শোনো, কুত্তার লেজ লম্বা না ছাগলের লেজ লম্বা? কার লেজ লম্বা? কুত্তার লেজ। কয় লম্বা লেজ গুলা কুত্তা থাকে লেজটা, আর ছোট লেজ গুলা ছাগল থেকে সতর ঢাকা। আমরা সতর ঢাকা নবীর উম্মত, আমাদের সতর কখনো প্রকাশিত হয় না। এরকম জ্ঞানী ছিল মোল্লা। মোল্লাকে প্রশ্ন করলো, মোল্লা তুমি তো অনেক জ্ঞানী, বলো তো দিল্লিতে কয়টা কাউয়া আছে? মোল্লা কয় 10 লাখ 10টা। কয় যদি বেশি হয় বুঝবা দাওয়াত খেতে এসে, আর যদি কম হয় দাওয়াত খেতে গেছে। এই ছিল মোল্লা জিয়াউর রাহমাতুল্লাহ আলাইহি, হানাফি মাযহাবের একজন বড় আলেম ছিলেন তিনি। তিনি তার বইতে লিখেছেন, যারা রাতের বেলায় এই 3টা তাসবিহ করবে তাদের ক্লান্তি চিরতরে দূর হয়ে যাবে। আপনারা আজকে থেকে এটা প্র্যাকটিস করবেন। আমি আমার জীবনে একটা রেজাল্ট পেয়েছি। যখনই ক্লান্তি লাগবে পড়া শুরু করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ক্লান্তি দূর করে দিবেন কে? আল্লাহ। কারণ মানুষের 35% হলো শারীরিক আর 65% হলো রূহানি। একজন মানুষের রূহ যদি ভালো থাকে, খাওয়া পায়, সেই মানুষ কখনো ক্লান্ত। রূহের খোরাক হলো সুবহানাল্লাহ, রূহের খোরাক হলো মানুষের সাথে ভালো ব্যবহার, রূহের খোরাক হলো পিতামাতার কথা মানা, রূহের খোরাক হলো প্রতিবেশীর হক আদায় করা। হোক সে হিন্দু, তার ঘরে খাবার নাই খাবার দিবেন, তার ঘরে কাপড় নাই কাপড় দিবেন। রাসূল বলেন, ভালো সওয়াব আল্লাহ করে দাও, ভালো তরকারি রান্না করলে লম্বা করে ঝোল দিয়ে, তরকারি না দিতে পারলে একটু ঝোল হলে পাঠায় দাও। সুবহানাল্লাহ। তুমি যদি ফল আনো, প্রতিবেশীকে না দিতে পারলে বাইরে ফেলো না। প্রতিবেশী নট নেসেসারিলি হি হ্যাজ টু বি মুসলিম, সে মুসলমান হতে হবে, কোথাও লেখা নাই। প্রতিবেশী যেই হোক আপনি তাকে দিবেন। প্রতিবেশীকে দিলে একদিন প্রতিবেশী বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেক ঘটনা আছে, অনেক ঘটনা। লন্ডনে একবার 6 জন মহিলা, সাদা মহিলা রমজান এসে কালেমা পড়ছে। ইমাম সাহেব জিজ্ঞেস করলো, আপনারা কালেমা পড়ছেন কি কারণে? বলছি, আমরা রমজানে আমার প্রতিবেশী আমাকে কিছু ইফতার দিয়েছে, আপনাদের যেটাকে ইফতার বলেন, অর্থাৎ আপনারা যে ওই যে ডাক্তের সময় আপনারা আপনাদের ফাস্ট করতেন, ওই ইফতারটা আমাদেরকে দিয়েছে। ইফতারটা এত মজা, আমরা চিন্তা করলাম যে ধর্মের খাওয়া এত মজা, সেই ধর্ম না জানি কত মজা। আমাদের কোরবানের গরু হিন্দু ভাইয়েরা খায় কি খায় না? আরো আসতে তো জোরে কন্যা করে
দেবতা তখন থাকে না, আগে খেয়াল, কারণ এত স্বাদের গোস্ত দুনিয়ার কোথাও নাই। সেই জন্য প্রথম রহমত কোরআন পড়বো তো রাসূলের সুন্নত মানবো তো। 3 নাম্বার পিতা মাতার খেদমত করবেন তো। এই শীতের সময় হারে সুন্দর মোজা পরিয়ে দেন, চিকন কাপড়গুলো কিনেন যেগুলি স্কিন টাইট, পিতা মাতার গায়ে পরিয়ে দেন, কুকুর করে শীতে কাপড়, এরকম পিতা মাতা আছে না নাই? কাপড়ের দাম কত? বাংলাদেশ কাপড়ের দেশ, যে কোনো জায়গাতে দামি দামি অত্যন্ত উন্নত মানের কাপড় পাওয়া যায়, ঠিক আছে? আপনি ফানিলা কিনে দেন, পিতা মাতার শরীরে যেন ঠান্ডা না লাগে। পিতা মাতার পায়ের তেল মালিশ করে দেন, মাথায় তেল মালিশ করে দেন। আল্লামা সাইদিকে দেখতাম ওয়াজে যাওয়ার আগে মায়ের পায়ের কাছে বসে থাকতেন, মা যতক্ষণ মাথায় হাত দিতেন না ততক্ষণ তিনি উঠতেন। আপনার মা আপনার পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ, ঠিক না? এই জন্য এই 4টে জায়গা থেকে আমরা রহমত করব। এরপরে আল্লাহ বলছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? সেই দিন আপনার কোনো কাজে আসবে না। সেই দিন কি দিন? মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। নজরুলকে সেলিউট জানায়, এত সুন্দর লেখা, 250 কবিতা ইসলামিক লিখেছেন, পৃথিবী ভরে দিয়েছে। রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। কার লেখা? মসজিদকে নিয়ে লেখা আছে না নাই? মসজিদের পাশে আমার, এখন তার কবরটা কোথায়? মসজিদের পাশে। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন বড় ভয়াবহ। মৃত্যুর পরে কিয়ামত শুরু হয়। রাসূল বলেন ইযা মাতাল ইনসান ক্বাদ কামাত কিয়ামাতু, যখনই মানুষ মারা যায় তার কিয়ামত শুরু হয়ে যায়। 5টা আমল যারা করবে কবরে কোনো প্রশ্ন হবে না। কয়টা আমল? এটা মাথায় নেন, তারপরে আমি শেষ করবো। আর আমাদের প্রিয় অতিথিরা, আমি অত্যন্ত খুশি, মুগ্ধ। কালকেও অতিথিরা একটা বিনয় ছিলেন, বাচ্চু ভাই যে বিনয় দেখালেন পুরো টাইমটা, মিল্লা তো এই বিনয় দেখিয়েছেন, পুরো টাইমটা তিনি আমাদের মাহফিলে সময় দিয়েছেন। আল্লাহ তার জীবনে গুনাহ মাফ করে দিন। ভাই এসেছেন, আল্লাহ তাকেও মাফ করে দিক। আমাদের যত নেতৃবৃন্দ এসেছে আল্লাহ সবাইকে কবুল করুন। 5টা আমল করলে কবরে আযাব হবে না। কয়টা? প্রথম আমল, শিশু অবস্থায় যারা মারা যায় তাদের কবরে কোনো প্রশ্ন নাই। দ্বিতীয়, যারা জুমার রাত মারা যায় তাদের কোনো কবরের প্রশ্ন নাই। তৃতীয়, যারা রাতে সূরা মুলক পড়ে, কোন সূরা? সূরা মুলক, তাদের কবরে আযাব হবে না। এই সূরা মুলকের সামনে দাঁড়িয়ে থাকবে, বলবে আল্লাহ আপনি বলেছেন যে আমাকে পড়বে তাকে আপনি মাফ করে দিবেন, আমার এই বন্ধুকে আপনি মাফ করে দেন। 4 নাম্বার, যারা শহীদ হয় দিনের জন্য। কিসের জন্য? দ্বীন কায়েমের জন্য আমরা বুকের রক্ত দেব, ঠিক আছে? আমাদের জাতীয় কবিদের গানের ভিতরে পর্যন্ত শাহাদাতের প্রেরণা ঢুকিয়ে দিয়েছেন। তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। শহীদ তো জানতো, একটু হাত তুলে দেখা দেয়। আল্লাহ হাতগুলো কবুল করুন, বলেন আমিন। বলেছেন হৃদয় থেকে যারা শাহাদাত চায় বিছানায় শুয়ে পড়লেও শাহাদাতের মর্যাদা আল্লাহ তাকে দিবেন। 5 নাম্বার, ইউয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব, যারা ধৈর্যশীল বিনা হিসাবে তাদেরকে জান্নাত দান করে দিবেন কে? আল্লাহ দান করে দিবেন। আল্লাহ এই 5টা গুণ আমাদেরকে আপনি দান করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। প্রিয় অতিথিদেরকে দিবেন ইনশাআল্লাহ। আমরা কেউ যাবো না, শেষে মনে যাচ্ছে শেষে আমরা ইনশাআল্লাহ দেবেন। অনেক ধন্যবাদ মূল্যবান বয়ান পেশ করার জন্য আমাদের প্রিয় প্রধান মেহমান জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু মহোদয়।
নব্য ঘোষিত সংসদ সদস্য প্রার্থী মানসিক ভাইয়া আপনারা দেশ হিসেবে